हाय सर। हाय। हेलो मैडम जी। हेलो। नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्कार। नमस्कार जी। What's going on? क्या नाम है आप? আমার নাম এক সুভাষ পাগল। कहाँ से आप? আমি আমি এসেছি অনেক দূর থেকে, সেই কলকাতা থেকে এসেছি। অনেক কষ্ট হয়েছে এই মঞ্চে আসতে আমার। কারণ স্যার জানেন, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, কিছুই নেই। দেখতে পাচ্ছেন আমার অবস্থা। আমি একটি পাগল। আজকে কতদিন চান করিনি। আজকে দেখতে পাচ্ছেন মাথার চুলগুলো বড় বড় হয়ে গেছে, কাটতে পারিনি। খাওয়ারই টাকা নেই, চুল কাটবো কিভাবে? আমি এইভাবেই রাস্তাঘাটে পড়ে থাকি। कितने साल की हो आप? আমার বয়স ম্যাডাম জি কি বলবো, আমার বয়সটা আমারই মনে নেই। আমি জানি না আমার বয়স কত। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম জি, আমি বলতেই পারছি না আমার বয়স কত। আজকে পাগল হয়ে গেছি, তার কারণ স্যার সবই বলবো ইন্ডিয়ান মঞ্চে। আমার অবস্থাটা প্রথমে দেখুন, ছিঁড়া জামা, ছিঁড়া প্যান্ট, বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, টান করি না, পুরো অপরিষ্কার হয়ে এই ইন্ডিয়ান মঞ্চে আমাকে প্রথমে ঢুকতে দেয়নি, গেটের থেকে বারণ করে দিয়েছে। কিন্তু আমি বলেছি যে আমি এইখানে টিকিট আগে থাকতে পাস করেছি, তার জন্য আমাকে এখানে আজকে ঢুকতে দিয়েছে, নাহলে ঢুকতেও দিত না। এই অপরিষ্কার পাগলকে এইখানে কেউ ঢুকতে দেয় না, কিন্তু আমি জোর জবরদস্তি ঢুকে পড়েছি কিছু কথা বলার জন্য। सही बात है। আজকে পাগল হয়েছি তার একটাই কারণ, এই সমাজে যত মেয়েরা আছে, এই মেয়েরাই ভালো ভালো ছেলেদের পাগল করে দেয়, তাদের মাথাটা পুরো চিবিয়ে খায়, তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়, তাদের লাইফ পুরো শেষ করে দেয়। একমাত্র একটি মেয়ে, যেই মেয়ে আমার জীবনে এসে আমারও জীবনটা শেষ করে দিয়েছে। আমি এখন একটা মরা গাছ হয়ে গেছি, যেই গাছে আর কোনোদিনও ফুল ফুটবে না। আমি সেই গাছ, চাইলেও আর ফুল ফুটাতে পারবো না। क्या बोल रहे हो? আমি এখন পাগল, এই সুভাষ পাগল। এই রাস্তাঘাটে গেলে আমাকে পিছন থেকে সবাই বলে সুভাষ পাগল যাচ্ছে, সুভাষ পাগল যাচ্ছে, কিন্তু কেউ একটু খেতেও দেয় না আমাকে। আমাকে একটু খেতে দেবে, একটু বিস্কুট দেবে, একটু রুটি দেবে, তাও দেয় না। সুভাষ পাগল বলে সবাই খেপায়। इतने कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। আপনাদের কি মনে আছে চিরদিনই তুমি যে আমার বইয়ের সেই রাহুল আর পল্লবীর কথা? রাহুল কেন পাগল হয়েছিল আপনাদের কি মনে আছে? আপনাদের কি মনে আছে যে রাহুল কিসের জন্য পাগল হয়েছিল? রাহুল হয়েছিল একটি মেয়ের জন্য পাগল, যেই মেয়ের সঙ্গে সংসার করেছে, বিয়ে হয়েছে, বাড়ির থেকে পালিয়ে গেছে, তারপরেও সেই মেয়ে সব ভুলে গিয়ে নতুন স্বামী নিয়ে, নতুন বাচ্চা নিয়ে যে সময় রাস্তায় রাহুলের সঙ্গে দেখা হলো, রাহুল সেই সময় পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেন পাগল হলো রাহুল? আজকে সে রাহুল আমাদের পৃথিবী থেকেই চলে গেছে। তাই ছেলেদের পাগল করার পিছনে মেয়েদেরই হাত। মেয়েরাই একটা ছেলেকে পারে ভালো রাখতে, পারে পাগল করতে, পারে মারতে। একটা মেয়েই পারে। যেরকম আমার জীবনে আমার ভালোবাসা আমাকে না মেরে পাগল করে দিয়েছে। যেই ভালোবাসা, একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম, বিয়ের পরে আমি তার মনের ইচ্ছা, মনের যে চাওয়া পাওয়া, তা পূর্ণ করতে না পারাতে আমাকে সে ছেড়ে দিয়েছে, আমাকে ভুলে গেছে। যাকে ভালোবেসে বিয়ে করলাম সে আমাকে দূরে ঠেলে দিল। সে এখন অন্য একজনের সঙ্গে ঘর বেঁধেছে। পাগল হব না কেন? পাগল হওয়ার পিছনে কার হাত এখন বুঝতেই পারছেন আপনারা। এই ভালোবেসে কোনো দাদা ভাই আমার মনে হয় না সুখে আছে। ভালোবেসে বিয়ে করে
তারা ভাবছে যে কেন আমি বিয়ে করলাম। তাই ভালোবেসে বিয়ে করে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারেনি আর পারবেও না। কারণ দুজনা দুজনকে তো আগে থাকতেই চেনা, আগে থাকতেই জানা। ভালোবেসে বিয়ে করা মানে আর নতুন করে তাকে কি ভালোবাসবে, নতুন করে তাকে কি চিনবে? আর যা চিনার তো বিয়ের আগেই চিনে গেছে। তাই বিয়ে করে কেউ সুখের আশা দেখো না, অশান্তি লেগেই থাকবে। অশান্তির পাশাপাশি এই আমার মতো পাগলও হয়ে যেতে পারে অনেক দাদা ভাই, ঠিক নেই। পাগল হতে আর বাকিও নেই। কয়েকটা দাদা ভাই তো বইয়ের অত্যাচার, ভালোবাসার অত্যাচারে সারা দিন রাত 24 ঘন্টা তারা খেতে পারছে না ঠিকঠাক, বসতে পারছে না ঠিকঠাক, শুতে পারছে না ঠিকঠাক, কথা শোনাচ্ছে, আমাকে এটা এনে দাও, আমাকে সেটা এনে দাও। তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারবে না ভগবানও। তাদের মনের যে ইচ্ছা, মনের যে চাওয়া পাওয়া, তাদের যে কি দরকার সেটা ভগবানও পূর্ণ করতে পারবে না। আর আমাদের মতো সাধারণ পাগল কিভাবে তাদের মনের ইচ্ছা পূর্ণ করবে? তাই ইন্ডিয়ান মঞ্চে আমার এই ভালোবাসাকে নিয়ে একটি গান গাইব, যেই গানটি শোনার পরে আপনাদের খুবই ভালো লাগবে। এই গানটি এই ইন্ডিয়ান মঞ্চে আমি প্রথম এই গানটি গাইব। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। যে গানটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, এই সুভাষ পাগলের সঙ্গে থাকবেন। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। ना 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 रे ना रे ना। আমার মতো ঝরিয়া মরনা তুমি বন্ধু আমার চির সুখে থাকো।
কখনো ফুল ফোটে না। কাগজের ফুলে কবু ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফোটে না। জীবনের মায়া ছেড়ে যদি চলে যায়, প্রেমের সমাধি দিও শুধু বলে যায়, আমি শুধু বলে যাই তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে ভেসে যাব। আমার মতো ঝরিয়া মরো না, তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে ভেসে যাব। ভালোবাসা যদি হয় মিছে ভরসা, আশা নিয়ে থাকা হলো শুধু দুরাশা। ভালোবাসা যদি হয় মিছে ভরসা, আশা নিয়ে থাকা হলো শুধু দুরাশা। জীবনের মায়া ছেড়ে যদি চলে যায়, প্রেমের সমাধি দিও শুধু বলে যাই, আমি শুধু বলে যাই তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে ভেসে যাব। আমার মতো ঝরিয়া মরো না, তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে ভেসে যাব। আমার মতো ঝরিয়া মরো না, তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে ভেসে যাব। তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে ভেসে যাব। मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। मुझे नहीं लगता इस इंडियन आइडल मंच पे किसी ने इतने दिल से सच्चे सुर लगाए हैं। मैं बस रोई नहीं हूँ, मेरे आंखों से आंसू निकलते हैं जब मैं अच्छा गाना सुनती हूँ, पर आज मैं दिल से मतलब आई वाज सॉबिंग, क्योंकि मुझे ईश्वर दिख गया आज आपकी आवाज़ में। धन्य है ये स्टेज, धन्य है ये मंच, हम धन्य हैं। I mean कम For more updates, subscribe to our channel.